আপনি জেনে অবাক হবেন, এখন এই ঢাকা মহাসড়কের আশেপাশে প্রায় 80 থেকে 82টা আবাসন প্রজেক্ট কিন্তু অলরেডি প্রতিষ্ঠা হয়েছে। বুঝতেই পারছেন কি পরিমাণ ভ্যালু এই দিকে হচ্ছে। 80 থেকে 82টা প্রতিষ্ঠান এই দিকে ঝুঁকছে। অলরেডি তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে, ল্যান্ড অ্যাকোয়ার করেছে, অনেক কাজ কিন্তু দ্রুত করে চলছে। এবং গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু কি করছে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এইদিকে ফোকাস করেছে। কারণ আপনি চিন্তা করেন, যদি আপনি এইদিকে তাকান, উত্তরা, এরপরে টঙ্গী, এরপরে গাজীপুর, আর কত দূর যাবে ঢাকা। আবার ওইদিকে যদি আপনি দেখেন যে 300 ফিটের আশেপাশ দিয়ে এখন কিন্তু জমি বাড়তে বাড়তে আপনার সেই কাঞ্চন ব্রিজ পার হয়ে নারায়ণগঞ্জের দিকে ঢুকে গেছে। তো ভ্যালুয়েশন যদি বলি বা ঢাকার আশেপাশ যদি বলি, ওই দুই পাশটা কিন্তু অলরেডি কি ফিল আপ হয়ে গেছে। এখন এই পাশটা কিন্তু ফ্রি আছে, সেটা ঢাকা মাওয়া রোডে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আশেপাশের জমিগুলো আছে, এইখানে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, আমি বলবো বিনিয়োগের সঠিক সময় এখন। কারণ এখানে তুলনামূলকভাবে আপনার জমির দামও কম এবং লোকেশন, ভালো ভালো লোকেশন আপনি পাবেন। আপনি সামনের প্লটগুলো পাবেন, বিশেষ করে যেমন 1 নম্বর সেক্টর বলি, 2 নম্বর সেক্টর, অনেক জায়গা কিন্তু আপনি এখানে কি পাবেন। এবং পাশাপাশি আপনি একটু খেয়াল করে দেখবেন, গভর্নমেন্ট কিন্তু এদিকে খুব ফুল ফোকাস দিয়েছে। কীরকম আমি বলি, এখানে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস হতে যাচ্ছে, আপনারা জানেন। এরপরে র্যাব 10-এর হেডকোয়ার্টার এইদিকে। এরপরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, যদিও এটা আমাদের জন্য সুখকর না, কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার কিন্তু ওইদিকে আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি, মুন্সিগঞ্জকে অর্থনৈতিক বিশাল একটা অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে আপনার 7টা স্টেডিয়াম নিয়ে একটা অলিম্পিক জোন তৈরি হচ্ছে। এরকম আরো অনেক কিছু। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ওইদিকে কিন্তু হচ্ছে। চিন্তা করতে পারছেন, একটা বিমানবন্দর যদি ওইদিকে হয়ে যায় কি পরিমাণ ডেভেলপমেন্ট আসবে।